আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তারেক মোহাম্মদ, নাক কান গলার রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে কথা বলবো নাকের অ্যালার্জি নিয়ে। খুব কমন একটা টপিক এবং এটাতে অনেক বেশি মানুষ সাফার করেন। নাকের অ্যালার্জিটা অ্যাকচুয়ালি কী জিনিস? অ্যালার্জি বলতে যে আপনার যদি কোনো কারণে, ধরেন আপনার কোনো কারণ জানা যে কোনো খাবারের সাথে খাবার খেলে আপনার প্রচুর পরিমাণে হাঁচি হচ্ছে, প্রচুর পরিমাণে সর্দি হচ্ছে, তারপর নাক বন্ধ হয়ে যাচ্ছে, অথবা ধরেন আপনার কোনো একটা বাসার ময়লা পরিষ্কার করতে গেলেন, বিছানা ঝাড়ু দিতে গেলেন, সেখান তারপর থেকে আপনার এরকম হাঁচি সর্দি শুরু হয়ে গিয়েছে। সো এরকম যদি কোনো কারণ আপনার জানা থাকে যে এই কারণে আপনার হাঁচি সর্দি শুরু হয়, আমরা সাধারণত সেসব ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস বলে একটা রোগ বলে থাকি। অ্যাকচুয়ালি এটা অ্যালার্জি তো আপনি বুঝতেই পারছেন যে এগুলোর কারণে আপনার নাকের সেন্সিটিভিটিটা অনেক বেশি বেড়ে গিয়েছে, যার কারণে যখনই নাক এই এজেন্টগুলোর কাছাকাছি আসে, নাকের মাংসপিণ্ডগুলো অথবা আবরণটা, তখনই দেখা যায় রোগীর হাঁচি এবং সর্দি শুরু হয়ে যাচ্ছে। নাক দিয়ে সর্দি পড়ার কারণে এটাকে আমরা রাইনাইটিস বলি, আর অ্যালার্জি তো বুঝতেই পারছেন। সো এটা হলে কি করবেন? অ্যাকচুয়ালি এটা কোনো সার্জারিতে ভালো হয় না। এটার জন্য পেশেন্টকে ওষুধ কন্টিনিউ করতে হয়। বিভিন্ন ধরনের ওষুধ অ্যাভেলেবল থাকে, অ্যান্টিহিস্টামিন কমনলি পাওয়া যায়, ফেক্সোফেনাডিন, রুপাটাডিন, এই ধরনের কিছু ওষুধ পাওয়া যায়। আমরা অনেক সময় নেজাল স্প্রে অ্যাডভাইস করে থাকি, যে লং টাইম নেজাল স্প্রে কন্টিনিউ করার জন্য বলে থাকি। অনেক সময় মন্টিলুকাস নামে ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো কন্টিনিউ করার জন্য বলে থাকি। সো এগুলো আপনি আসলেই অ্যালার্জিক কিনা, কিংবা আপনার আসলে অ্যালার্জি আছে কিনা, সেই জিনিসটা আপনি ডক্টরের কাছে যখন যাবেন, স্পেশালি নাক কান গলার ডক্টরের কাছে যখন যাবেন, তখন উনি আপনাকে বলতে পারবেন যে এটা আসলে আপনার এই জিনিসগুলোতে অ্যালার্জি। সো খাবার দাবারের ব্যাপারে অনেকের প্রশ্ন থাকে যে কী খাবার খাবে, কী করবে না। তো এই অ্যাডভাইসটা হচ্ছে যে আপনার যদি কোনো জানা কারণ থাকে যে এটার পরে আপনার প্রবলেম হচ্ছে, তখন আপনি ওই জিনিসটা বাদ দিবেন। সব কিছু বাদ দেওয়ার দরকার নেই। যেমন আপনি যখন ঘরে কাজ করবেন, একটু মাস্ক পরে নিতে পারেন। যেদিন ধরেন আপনার কোনো একটা ফুড হ্যাবিট যেটাতে আপনার খুব ভালো লাগে, আপনার খেতে পছন্দ, কিন্তু আপনি জানেন যে এটা খেলে আপনার প্রবলেম হবে, একটু অ্যাডভাইস দিব, যদি দেখেন যে বেশি প্রবলেম, এটা অ্যাভয়েড করাই হচ্ছে বেস্ট। কিন্তু প্রয়োজনে আপনি একটা অ্যান্টিহিস্টামিন আগে খেয়ে নিতে পারেন, এটা ভালো। আর স্প্রেগুলো একটু লম্বা সময় পর্যন্ত ব্যবহার করা যায়, এটাও মোটামুটি সেফ বলা যায়। সো এগুলো হচ্ছে আপনার মেডিকেশনস, যে জিনিসগুলো আমি বললাম অলরেডি। আর সতর্কতা হচ্ছে যে খাবার যেটাতে আপনার প্রবলেম হয় সেটা অ্যাভয়েড করা। যেই জিনিসগুলো আপনার জানা, যেমন ডাস্টে আপনার প্রবলেম হচ্ছে, আপনি মাস্ক ব্যবহার করতে পারেন। এটা আর বিছানা ঝাড়ু দিতে গেলে আপনার প্রবলেম হচ্ছে, আপনি অন্য একজনকে বলেন যে সেটাতে আপনাকে হেল্প করার জন্য, এটা ভালো। আর যদি একান্তই আপনাকে করতে হয়, আপনি মাস্ক ব্যবহার করে তারপরে করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে।